আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন। এই জন্য একটা আমল আছে জরুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চায় তার সূরা কাহাফ তেলাওয়াত করতে হবে। কয়েক ধরনের বর্ণনা আছে। এক বর্ণনা হলো পুরো সূরা কাহাফ পড়তে হবে। এক ধরনের বর্ণনা হলো সূরা কাহাফের প্রথম 10 আয়াত শেষ 10 আয়াত করতে হবে। আরেক বর্ণনা আছে প্রথম 10 আয়াত। তিন ধরনের বর্ণনা আছে। যারা পারি তো পুরা সূরা কাহাফ পড়ব, যারা পারি না কমপক্ষে প্রথম 10 আয়াত শেষ 10 আয়াত করি, যারা তাও না পারি অন্তত প্রথম 10 আয়াত করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। খুব কান্নাকাটি করব, দোয়া করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কবরের আযাবের দোয়া করেছেন, আখিরাতের আযাব থেকে সেখানে দাজ্জালের দোয়া করেছেন। প্রতি নামাজে এই যে আমরা যে দোয়া মাসুরা পড়ি, এখানে প্রায় সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া মাসুরার সাথে এই দোয়াটা করতেন, আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিন ফিতনাতিল দাজ্জাল। এই দোয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? আমরা পারলে নামাজের মধ্যে এই দোয়াটা করব, আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। বা বাংলায় করবো, আল্লাহ মানে নামাজের বাইরে যখন মুনাজাত করবো, আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে আমাকে হেফাজত করো।